এত বড় সাহস তুই আবার আমার গায়ে টাচ করছিস? একে তো কালকে রাত থেকে বলতেছি যে আমার সম্পত্তি লাগবে, আমার সম্পত্তি লাগবে, সেইটার কোনো কাজ করা নাই, উল্টো এসে এখন আমার পায়ে ধরতেছিস। আলিফ, তোর এত বড় সাহস, তুই কার গায়ে হাত তুলছিস? তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুললি কেন? তোরে কে শিক্ষা দিছে? নিজে খায় না খায় তোরে খাওয়ায় মানুষ করছে, নিজে মূর্খ থাকছে, তোরে বানাইছে শিক্ষিত। আর এই তুই প্রতিদান দিলি লেখাপড়া কইরে আজকে অনেক বড় হইছস, অনেক বড় চাকরি করস। এই প্রতিদান দিলি এইভাবে না? আরে তুই যে আমার সন্তান, আমার ভাবতে মন ঘৃণা লাগতেছে। যে পোলা নিজে একটা ভালো কাপড় পরে নাই, নিজের লুঙ্গিটাও ছিঁড়া, গায়ের জামাটাও ছিঁড়া, আর সেই ভাইয়ের কথা তুই চিন্তা করলি না? জমি জমা সম্পত্তি না, সম্পত্তি চাস তুই। তুমি এটা কি করলা আলিফ? তোমার বাবার সমতুল্য তোমার ভাইয়ের গায়ে হাত তুললা। তুমি একটা বড় তোমার ভাত কাঁপলো না? যেই ভাই তোমার ছোট থেকে মানুষ করছে, যেই ভাই নিজে না খায় তোমারে খাওয়াইছে, সেই ভাইয়ের গায়ে তুমি হাত তুললা। তোমার তো তোমার ভাই কখনো দুই চোখে দেখে নাই। তোমার ভাই কেন, আমি নিজেও তো এই বাড়িতে বউ হয়ে আসার পর তোমার কখনো দেবর মনে করি নাই। সব সময় মনে করছি তুমি আমার ছোট ভাই। আমার যদি একটা ছোট ভাই থাকতো তাকে আমি যেরকম যত্ন করতাম, তোমারও ঠিক সেই রকম যত্ন করছি। আর তুমি তার প্রতিদান এইভাবে দিলা। এই চুপ করুন। কালকে থেকে এই লেকচার 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 শুনতে শুনতে একদম মাথা ধরে গেছে। এত কিসের লেকচার? হ্যাঁ শুনুন, এই বাড়িতে আমরা থাকতে আসিনি, ঠিক আছে? আমরা যে কারণে এসেছিলাম সেটা তো পূরণ হলোই না, তাহলে আর এই বাড়িতে থেকে কি করব? তোমাকে আমি আগেই বলেছিলাম এই বাড়িতে আসার কোনো দরকার নেই। ইস, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় শুধু গন্ধ গন্ধ আর গন্ধ। আমার একদম দম বন্ধ হয়ে যাচ্ছে, একদম এদের এদের গা দিয়ে একদম ডাস্টবিনের মতো গন্ধ। চলো না এখান থেকে চলে যাই, কি দরকার আছে এখানে থাকার? বাস, অনেক কথা কইছিস, অনেক কথা শুনছি, আর শুনতে মন চাইতেছে না। এই জীবনে প্রথম তোর মুখ থেকে যখন শুনলাম তুই, তখন আমার সারা জীবনের কষ্ট দূর হয়ে গেছে। কেন দূর হয়েছে জানিস? তোর এই মানুষ করতে পারিনি, তুই মানুষই হইতি আমারে আমারে তুই করে কইতে পারতি না। সম্পত্তির জন্য তুই এত কিছু করতে পারতি না, সম্পত্তির জন্য তুই আমারে থাপ্পড় দিতে পারতি না। তোর সম্পত্তি দরকার না? হ, আমি তোর সম্পত্তি দেব। আমি তোর পাও ধরছিলাম কিরে জানিস? আমি তোর পাওটা ধরছিলাম একটাই কারণে, আমার ছোট ভাইটা সারা জীবন আমার কাছে যখন যা চাইছে সব দিছি। আমি মারে আমার বউরে কিছু না জানাই আমার পুরো সম্পত্তি তোর নামে লিখে রাখছি। এই দেখ, এই সে দলিল, এই দলিলে সব লেখা আছে তোর নামে। সারা জীবন যারে আমি দিছি, ছোট্ট একটা আবদার করছে আমার কাছ থেকে, আমার বাকি সম্পত্তি চাইছে, আমি তোরে দেবো না কারে দেবো? এই যাক, এইবার সবকিছু ঠিকঠাক আছে। আজকের পর থেকে এই সয় সম্পত্তির মালিক তুমি আর আমি, আর এখানে থাকার কোনো দরকার নেই। এই থাপ্পড়টা তোমারে আমার আরো আগে মারা উচিত ছিল। এখন বুঝতে পারছো? হ্যাঁ, কাদের সাথে কি আচরণ করছি শুধুমাত্র তোমাদের জন্য। যা ইচ্ছা তাই বলে অপমান করছো। আমি যখন বলছিলাম শুধু আমাদের সম্পত্তি না, আমি যদি আমার ভাইকে বলে আকাশ থেকে 4টা আমার জন্য নিয়ে এসে দিতে হবে, আমার ভাই আমার জন্য তাই নিয়ে এসে দিবে। এখন বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে? নিজের চোখে দেখছো এখন আমি তাদের সাথে খারাপ আচরণ করছি শুধুমাত্র তোর জন্য, তোর জন্য, তোর বাবার জন্য। যেদিন থেকে বিয়ে করছি সেদিন থেকে আমার পরিবারটা নিয়ে তোদের এত চুলকানি, যেটা আমি জাস্ট নিতে পারতেছিলাম না। এই জন্যই বলছিলাম চল আমার সাথে, আমার পরিবারের কাছে চল, কে দেখ আমার পরিবার আমার জন্য কি করতে পারে। এই সে ছোট থেকে বড় হয়েছি রে, এখনো পর্যন্ত এরকম প্রতিষ্ঠিত অবস্থায় তোর সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। মা বলছে না একটু আগে, নিজে পড়াশোনা করে নাই, আমাকে পড়াশোনা করাইছে, নিজে খায় নাই, আমাকে খাওয়াইছে। এই সেই বড় ভাই আমার, আর সেই বড় ভাইয়ের গায়ে হাত তুলছে আমি শুধুমাত্র তোদের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি, এই পরিবারের সাথে অন্যায় করছি। এই সম্পত্তি আমার লাগবে না, না, এই সম্পত্তির আমার কোনো দরকার নাই। শুধুমাত্র বোঝানোর জন্য এই নাটকটা আমার করতে হচ্ছে।
আমি আমার বাবা সমতুল্য ভাইয়ের গায়ে হাত তুলছি। আমি বুঝাইতে পারবো না যে আমি কত বড় অন্যায় করছি, তাও আবার শুধুমাত্র তোর জন্য। কেন দাঁড়াচ্ছিস কেন এখন? হ্যাঁ, কেন দাঁড়াইছিস এখন এখানে? শখ মেটে নাই? আমার পরিবারকে অপমান করে তোর শখ মেটে নাই? আর এক মুহূর্ত এখানে দাঁড়াবি না তুই, যা বেরিয়ে যা এখান থেকে। দাঁড়াও আলিফ, আমি কিন্তু আড়াল থেকে সব শুনলাম। আমার বয়স কিন্তু কম হয় নাই, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার এই বয়সে আমরা দেখিনি এরকম ভাই ভাই সম্পর্ক। বিগত দিনে আমি তোমাকে কতই না বলেছি আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সেই দিকে তুমি মন দাওনি। আসলে তোমার ভিতরে কোনো লোভ নেই, কোনো অহংকার নেই, দেখলাম সততা। আবার আজ দেখলাম যে নিজের রক্তকে তুমি অস্বীকার করলে না। তোমাকে দেখে আজ আমি শিখলাম আসলে আমরা শহরে থাকি, শহরের মানুষ, কেউর খবর কেউ রাখি না, পড়শির খবরও রাখি না। আর তোমরা গ্রামের মানুষ, মানুষের জন্য মানুষ, তোমাদের এত মায়া আর তোমাদের রক্তের সম্পর্কে যে এত ভালোবাসা, সেটা আগে জানতাম না আলিফ। অনেক কিছু শিখলাম। সত্যিকারেই তুমি হচ্ছ একজন মানুষ। তোমার হাতে আমি মেয়ে দিয়ে আসলে আমি ঠকিনি। অথই, আমি তোকে লাস্ট বার আমি বলতেছি, এরকম হীরের টুকরো ছেলে কিন্তু সব সময় পাওয়া যায় না, সবার কপালে হয় না। তোর ভাগ্যে মিলেছে, কোন জন্মে জানি কি ভালো কাজ করেছিলি, সেই জন্য হীরের টুকরো একটা ছেলে পেয়েছিস। ওর হাতটা ধরে রাখিস, হ্যাঁ, ওর সংসারটা গুছিয়ে রাখিস। ও যদি একসময় এক কথা বলেও সেটা মেনে নিস। দেখ মা, আমি আজ আছি নাই কাল, আমার এই অগাধ সম্পত্তি কার? তোদের জন্যই তো। তাই তুই আমার মেয়ে, আশা করি বাকিটার জীবন তুই আমার আদর্শে মেনে চলবি। বাবা বাস, এখন আর নাটক করতে হবে না। এতদিন পর্যন্ত আমার পরিবার নিয়ে যা ইচ্ছা তাই বলছে, আজকে আসছে নাটক করতে কোনো দরকার নেই। ভাইয়া, আমি আবারও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। এই সম্পত্তির আমার কোনো দরকার নেই। আমি এখানে কেন আসছি জানো? এই নাটকগুলা কেন করছি জানো? এই যে অমানুষগুলোর জন্য। আমি তোমাকে সারপ্রাইজ দিব বলে একটা বাড়ি কিনছিলাম ভাইয়া, 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনছি। আমি যখন ওদের কাছে বলছি যে এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার পরিবারের জন্য, তখন ওরা আমাকে কি বলছে জানো? সেই মানুষগুলো তোমার জন্য কিচ্ছু করে নাই, সেই মানুষগুলোর জন্য তুমি এত টাকা দিয়ে বাড়ি কেন কিনতেছো? আমি বলছিলাম এই মানুষগুলো যদি না থাকতো তাহলে আমি নূর আলিফের কোনো অস্তিত্বই থাকতো না। কে শোনে কার কথা? আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে, আমার পরিবারকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে। বলছে তোমরা নাকি টাকা পয়সা খাওয়ার জন্য আমাকে শিক্ষিত করছো, আমাকে পড়াশোনা করাইছো, আমাকে একটা অবস্থান পর্যন্ত নিয়ে গেছো। এই জন্য আমি ওদের মুখ বন্ধ করার জন্য আজকে এখানে আসছিলাম। আমি তোমাদের সাথে খারাপ আচরণ করছি। আমি যদি তোমাদের সাথে এই খারাপ আচরণটা না করতাম তাহলে তোমাদের এই ভালোবাসাটা ওরা দেখতে পারতো না। ওরা কোনোদিন বুঝতে পারতো না যে আমার পরিবার আমার জন্য কি করছে বা আমার পরিবার আমার জন্য কি করতে পারে। অনেক হচ্ছে, আমার আর কিছু লাগবে না। এরকম মানুষ আমার কোনো দরকার নেই। না, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে চাই। অনেক বুঝাইছি, এত বোঝানোর পরেও যখন আমি আমার বউকে বুঝাইতে পারি নাই, তার মানে সেই মানুষটা কখনো আমার ছিল না। আর যে মানুষটা আমার কখনো ছিল না, সেই মানুষটাকে আমার জীবনে কোনো প্রয়োজন নেই। এই সম্পত্তি আমার দরকার নেই। আমি তোমার জন্য সম্পত্তি করছি, সেই সম্পত্তি আমি তোমাকে দেওয়ার জন্য আসছি। আজকে তুমি আমার সাথে যাবা, আমার সেই সম্পত্তি আমি তোমার হাতে হ্যান্ড ওভার করে দেব। হ্যাঁ ভাইয়া, ও একদম ঠিক কথাই বলেছে। আজকে আমাদের কারণে আজকে এখানে এত বড় একটা ঘটনা ঘটলো। আমি ওকে উস্কে দিয়েছিলাম, আমার বাবা ওকে উস্কে দিয়েছিল, তাই ওর পরিবারকে আমাদের সামনে ও তুলে ধরার জন্য এই নাটকটা করেছে। আজকে আমি সত্যি বুঝতে পেরেছি যে আপনারা কত ভালো মানুষ, কতটা ভালোবাসেন ওকে ভালোবেসে ওর জন্য কি না করেছেন। আর আমি কি না আমার জায়গা থেকে উল্টাপাল্টা চিন্তা করে জানোই তাই বলেছি, আপনাদের সবসময় খারাপ ভেবেছি। কিন্তু ও আজকে চোখে আঙুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিল যে আপনারাই সঠিক, আমরাই ভুল ছিলাম। ভাইয়া, এর পেছনে তো আমিও দায়ী, তাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এই পুরো পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। আর আমার বাবা বলল না যে এটা আমার শ্বশুর বাড়ি, আজকের পর থেকে আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো, এখানে থেকেই সংসার করব। আপনার ভাইকে বলুন না যাতে ও আমাকে ছেড়ে না দেয়। অথই, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার কথা কোনো কিছু মনে করি নেই। কেন মনে করিনি জানো? তুমি শহরের শিক্ষিত মাইয়া, তুমি ভুল করছিলা, তুমিও সংশোধন করে নিচ্ছ। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো,
তাতে আমি খুশি। জানো তুই, এই যে বাইটা, এই বাইটা আমার অনেক স্বপ্ন। আমার ভাই বড় হইব, মানুষ তো মানুষ হইব, সবই হইছে। কিন্তু আমার ভাই সে আমার জন্য এত কিছু করছে আমি কখনো বুঝতে পারিনি। আমার ভাই আমার যে এত ভালোবাসে আমি কখনো বুঝতে পারিনি। খালি তুই আবার কি কইলি তোর এই সম্পত্তির দরকার নাই? আমি কইতেছি এই সম্পত্তি আমার দরকার নেই। যে ভাই নাকি বড় ভাইয়ের জন্য এত কিছু করতে পারে, আমি সম্পত্তিতে কি করব? আমার বড় সম্পত্তি তো তুই। তুই যে আজকে সবার সামনে বুকটা ফুলে কইলি আমার ভাই আমার জন্য সারা জীবন কষ্ট করছে, এটাতে আমি অনেক খুশি। আমার কোনো সম্পদের দরকার নাই। আর তুই কি করলি 2 কোটি টাকা দিয়ে তুই শহরের বাড়িতে বাড়ি করছো, আমি অনেক খুশি হয়েছি। আমার ভাই শহরের বাড়িতে 2 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, সে বাড়িটাও নাকি আমার নামে। এটা তো আমার গর্ব। বাইরে একটা কথা কই, তুই আমার কথা মন খারাপ করিস না। বাবা যখন মারা যায়, মারে তখন আমার হাতে দিয়ে কইছিল, বাবারে যতদিন তোরা 2 ভাই বেঁচে আসোস তোর মারে কেউ অবহেলা করবি না, এই বাড়িতে চলে যাবি না। এই বাড়িতে তোর মারে নিয়ে আসছিলাম আমি লাল কাপড়ে, এই বাড়িতে বের হইব সাদা কাপড়ে। তোর কাছে অনুরোধ করে কই, আমার বাপ দাদার বিটা তুই সারা করিস না। আমি তো কথা দিতেছি, তোর বাসায় যাবো, আমি যায়া থাকে আসবো, ঘুরবো ফিরবো, সব করবো, কিন্তু তোর এই অনুরোধটা আমি রাখতে পারবো না। তুই কিছু মনে করিস না। হ্যাঁ রে বাবা, তোর বড় ভাই ঠিক কথাই কইছে। তোর বাপে মরার আগে আমি তারে কথা দিছিলাম যা আমি আমার 2 ছেলেরে নিয়ে এই বাড়িতেই থাকবো সারাটা জীবন, আমি কোথাও যাব না। সেই কথা আমার বড় পোলায় মনে রাখছে। তোর বাড়িতে আমরা যাওয়া আসা করবো ঠিক আছে, কিন্তু একবারের জন্য চলে যাবো না রে বাপ। আমরা আপনার সাথে কোথাও যাবো না। আর এই যে তুমি যে মাথার ঘাম পায়ে ফেলা যে পরিশ্রম করছো না, তোমার পরিশ্রম বৃথা যায় নাই। যে তোমার ভাই তোমার 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনা উপহার দিছে, তাই তো আমিও কই আমার ছোট ভাইটা এইরকম হইব কেন? আর এই যে তুমি আলিফ যে ভুল ত্রুটি করছে এটা তুমি মাফ করে দাও। অথই কি তুমি কি এখনো রাগ হয়ে এখানে খাড়ায় থাকবা নাকি ভিতরে যাইবা? হ্যাঁ চলো আমরা ভিতরে যাই। আর তুমি যাও তো যাও, বাজারে যাইয়া বড় বড় মুরগি গরুর গোশত দা পাও সব লই আইসো। হ্যাঁ তুই ঠিকই কইছো। তালু সব আইছে, আমার ছোট ভাই এসে, ছোট ভাইয়ের বউ আইছে, হ্যাগরে লেগে আমি গরুর মাংস যত কিছু আছে সব নিয়ে আইতেছি। তুমি ভিতরে যাও। চলেন আমরা ঘরে যাই।